আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লেকচারটা হবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা বাবার উপরে ডিপেন্ড করবে নাকি মায়ের উপরে ডিপেন্ড করবে এটার উপরে। তো আগেই বলে রাখি, ধর্মীয় রীতি অনুযায়ী আল্লাহ প্রদত্ত ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, এটা সম্পূর্ণই আল্লাহর সৃষ্টি বা আল্লাহর দান। তারপরও বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি মানে সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার নাকি মায়ের ভূমিকা আছে। তো আমরা এটাই আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা জানি একটা মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। একটা মানুষের দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের দেহে ক্রোমোজোম থাকে 23 জোড়া, ঠিক আছে। এই মানুষের দেহে যে ক্রোমোজোম 23 জোড়া থাকে, তার মধ্যে 22 জোড়া হয়েছে গিয়ে অটোজোম। 22 জোড়া কি হবে? 22 জোড়ার নাম হয়েছে গিয়ে অটোজোম। এই অটোজোমের কাজ হচ্ছে দেহ গঠন করা। অর্থাৎ আপনি ছোট থেকে যে বড় হয়েছেন, অর্থাৎ এই যে আমি বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে মানে কিশোর হয়েছি, এখন মানে যুবক হয়েছি, এই যে বিষয়টা, এটা অটোজোম করে, অর্থাৎ আপনাকে দেহ গঠনের কাজ করবে, ছোট থেকে বড় করবে সকল অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা, আর 22 জোড়ার এক জোড়া যে আছে আমার, এই এক জোড়ার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক জোড়ার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। সেক্স ক্রোমোজোমের কাজ শুধু লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখা, আর এই 22 জোড়া অটোজোমের কাজ হচ্ছে দেহ গঠনে অংশগ্রহণ করা। তাহলে আমরা বুঝতে পারছি লিঙ্গ নির্ধারণের কাজ করবে সেক্স ক্রোমোজোম। তাহলে লিঙ্গ নির্ধারণ কিভাবে হবে? পুরুষের ক্রোমোজোম যে সেক্স ক্রোমোজোম আছে, এই যে 22 জোড়া যে অটোজোম, এটা পুরুষ এবং মহিলার একই হবে। অর্থাৎ 22 জোড়া অটোজোম ছেলে মেয়ের একই থাকবে, আর সেক্স ক্রোমোজোমটা ছেলে মেয়ের আলাদা হবে। তাহলে পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি হবে? পুরুষের সেক্স ক্রোমোজোম, পুরুষের সেক্স ক্রোমোজোম এটা সংকেত, পুরুষের সেক্স ক্রোমোজোমের সংকেত হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। আর মহিলাদের মহিলাদের সেক্স ক্রোমোজোমের সংকেত হচ্ছে এক্স আর এক্স। তো যখন স্বামী এবং স্ত্রীর মিলন হয়, তখন এই পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যে কোনো একটা ক্রোমোজোম যাবে, আর মহিলাদের সেক্স ক্রোমোজোম থেকে দুইটা থেকে যে কোনো একটা ক্রোমোজোম যাবে। তো যখন স্বামী স্ত্রীর মিলন হবে, তখন কি হবে? আচ্ছা, আমার একটা কিছু বলে রাখি, যখন দুইটা এক্স হবে তখনই সন্তান শুধু মেয়ে হবে, যখন এক্স আর ওয়াই হবে তখন সন্তান হবে পুরুষ। তাহলে স্বামী স্ত্রীর মিলনের সময় কি হবে? এই যে স্বামী, অর্থাৎ আমি যদি একটা মানে আঁকি, অর্থাৎ এটা দ্বারা বোঝায় মহিলা, এই সংকেতটা দ্বারা মহিলা বোঝায়, মহিলা রয়েছে এক্স আর এক্স, এটার সাথে যদি ক্রস হয় অর্থাৎ মিলন হয়, আর পুরুষের সংকেত হচ্ছে এইভাবে দেয়, এটা হচ্ছে এক্স আর ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে F1 ফার্স্ট জেনারেশন। যখন এটা থেকে গ্যামেট সৃষ্টি হবে, এই দুইটা, এই যে দুইটা থেকে দুইটা আলাদা হইলো, এখানে এই দুইটা থেকে আলাদা হইলো। ওকে, এখন আমার কাজ কি? যখন মানে মিলন হবে, তখন এই দুইটা এক্স থেকে, মেয়ের দুইটা এক্স থেকে যে কোনো একটা এক্স আসবে, আর ছেলের দুইটা ক্রোমোজোম থেকে যে কোনো একটা আসবে। তাহলে দেখেন, মেয়ের দুইটা কিন্তু সম আকৃতির, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম, আর পুরুষের কিন্তু হেটারোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। তো মেয়ের সব সময় এক্স আসবে, সব সময় কি আসবে? এক্স আসবে। আর ছেলের ক্ষেত্রে যখন এক্স আইসা মিলিত হবে, তখন কি হবে? মেয়ে। আর যখন এই মেয়ের একটা এক্স এর সাথে ছেলের ওয়াই আসবে, তখন হবে পুরুষ, ঠিক আছে। তাহলে মেয়ের ক্ষেত্রে সবসময় এক্স আসবে, তাহলে এক্স আসলো, তাহলে ছেলের থেকে যদি এক্স আসে, তাহলে উৎপাদন, অর্থাৎ যে উৎপাদন হবে সন্তানটা জন্মগ্রহণ করবে, সেটা হবে মেয়ে। আর যদি ছেলের থেকে ওয়াই আসে, তাহলে উৎপন্ন সন্তানটা বা উৎপাদনটা হবে পুরুষ। তাহলে আমরা কি বলতে পারি? লিঙ্গ নির্ধারণে বা সন্তান মানে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা সম্পূর্ণই বাবার উপরে নির্ভর করছে, মায়ের উপরে নয়। কারণ মা সবসময় এক্স দান করতে পারবে, আর বাবা কি যদি এক্স দান করে তাহলে হবে মেয়ে, আর যদি ওয়াই দান করে তাহলে হবে পুরুষ। কিন্তু আমাদের সমাজে, আমাদের আমাদের সমাজে যারা আছে মুরব্বীরা, তারা বলে থাকে মানে তাদের নাতি বউকে বা পুত্রবধূকে যে মানে তোর দোষ এটা, এরকম একটা কথা বলে যে তুমি মেয়ে হচ্ছ, তোমার সমস্যা এই এই আবিজাবি অনেক কিছু বলে। কিন্তু সমস্যাটা কিন্তু পুরুষের। পুরুষ যদি এক্স দিতে পারতো তাহলে হবে মেয়ে, আর পুরুষ যদি ওয়াই দিতে পারতো তাহলে হবে ছেলে। তাহলে সম্পূর্ণ বিজ্ঞানীর ভাষায়, বায়োলজির ভাষায়,
এই সম্পূর্ণ দোষটা হবে পুরুষের, কখনোই মেয়ের উপরে দোষ দেওয়া যাবে না। ঠিক আছে, সম্পূর্ণ দায়িত্বভার হচ্ছে স্বামীর। স্বামী কি ক্রোমোজোম দিচ্ছে, স্বামী যদি এক্স দেয় তাহলে মেয়ে, স্বামী যদি ওয়াই দেয় তাহলে হচ্ছে ছেলে। এখন স্বামী ওয়াই দিতে পারবে না, দোষ হবে কি বউয়ের? আসলেই না। ঠিক আছে, হতেই পারে না, সম্পূর্ণ দোষ ছেলের। তাহলে আমরা বুঝতে পারলাম লিঙ্গ নির্ধারণের সম্পূর্ণ ভূমিকা বাবার। এটা 9-10 অর্থাৎ নবম দশম শ্রেণীর বায়োলজির একটা কোশ্চেন। তো এটা পরীক্ষা আসে, যে ব্যাখ্যাটুকু দিলাম এইভাবে লেখা তুমি তোমার ভাষায় অ্যান্সারটা লিখবা যে লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই প্রধান, মায়ের ভূমিকা নেই। এটা আসলে সমাজের কুসংস্কার, কিন্তু বায়োলজি ভাষায় সম্পূর্ণ দোষ বাবার। ঠিক আছে, তাহলে এখন তুমি তোমার মতো করে লিখতে পারো আশা করি। তো সবাই ভালো থাকো। আর যারা এই ক্লাসটা দেখবা ভবিষ্যতে, অর্থাৎ অত্যন্ত পক্ষে মেয়েদের কোনো দোষ দিবা না, সম্পূর্ণ দোষ দিবা ছেলেদের। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।